আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদ হাসান। আজকে আমি আপনাদের দেখাবো ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েটিং। কীভাবে আপনি একটি নতুন নিউ বা প্রফেশনালভাবে একটা ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আপনি ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার দুটি জিনিস প্রয়োজন হবে। এখানে আমি নোটপ্যাডে লিখে রাখছি ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েটিং ফর নিডস পার্সোনাল ফেসবুক প্রোফাইল। মানে আপনি যে ফেসবুক অ্যাকাউন্ট আছে আপনার, ওটা দিয়ে বলতে পারবেন, তো ওটা পার্সোনাল হতে হবে। আর আপনারা তো সবাই জানেন ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্ট ছাড়া আপনি পেজ ক্রিয়েটেড অ্যাকাউন্ট, পেজ ম্যানেজ কোনো কিছুই করতে পারবেন না। আপনাকে একটা পার্সোনাল ফেসবুক প্রোফাইল বা পার্সোনাল অ্যাকাউন্ট থাকতে হবে, আর দুই বিজনেস মেইল আর এনি জিমেইল। আপনার যদি বিজনেস মেইল থাকে তাহলে তো ভালো, আর না থাকলে আপনার যে গুগল অ্যাকাউন্টে যে মেইল আছে সেটা থাকলেও হবে। তো আপনাকে আপনার কম্পিউটারে বা পিসিতে বা ল্যাপটপে যেটা বলেন সেটা দেখে আপনাকে একটা ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পরে আপনাকে ট্যাবে দিয়ে লিখতে হবে business.com business.facebook.com ওভারভিউ। এটা লেখার পরে আপনি এন্টার চাপ দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পরে আপনার এখানে লেখা থাকবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আপনি এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দেবেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার কাছে একটা টপ আপ বা উইন্ডো চলে আসবে। উইন্ডো আসার পরে আপনার এখানে ইউর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম, এখানে একটা উদাহরণ দিয়ে আছে জাস্ট ফার্স্ট মার্কেট। দেখেন এখানে যেভাবে লেখা আছে ঠিক সেভাবে আপনার অ্যাকাউন্টের নাম দিতে হবে। এখানে একটা উদাহরণ দিয়েছে জাস্ট মার্কেট। আপনি যদি এখানে আপনার বিজনেসের নাম দিন তাহলে প্রথম অক্ষরটা বড় দেবেন এবং বিজনেসের শেষের অংশ সেটার প্রথম অক্ষরটা বড় দেবেন। এভাবে দিলে ভালো, আর আপনার প্রোফাইলের নাম অটোমেটিক নিয়ে যাবে, অথবা আপনি আপনার নাম এখানে টাইপিং করে দিতে পারেন। আর বিজনেস মেইল, এখানে বিজনেস মেইল অথবা আপনার গুগল অ্যাকাউন্ট মেইলটা দিতে হবে, কারণ ওই মেইলে আপনার একটা লিঙ্ক পাঠাবে অ্যাকাউন্টটা ভেরিফিকেশনের জন্য। আপনার মেইলটা দেওয়ার পরে আপনার মেইলে যত ভেরিফিকেশন লিঙ্ক পাঠাবে সেই লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে যাবে। তো আমার মেইলে আমি যাচ্ছি, মেইল অলরেডি আমি ইনবক্স ওপেন করে রাখছি। এখান থেকে আমার মেইল আপনি ক্লিক করবো, ক্লিক করবো এখানে দেখেন আপনার আমার মেইল অ্যাড্রেসটা লেখা আছে। আমি এখান থেকে মেইল অ্যাড্রেসটা কপি করবো, কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে আপনার এখানে আমার মেইল অ্যাড্রেসটা বসাই দেবো। আর এখানে আমি যে কোনো একটা নাম দিচ্ছি, আপনারা আপনার বিজনেসের নামটা দিন, অথবা আপনারা যদি আপনার ক্লায়েন্টের কাজ করেন তাহলে ক্লায়েন্টের বিজনেসের নামটা নিয়ে নেবেন। এখানে আপনারা আমার বিজনেসের নামটা দিচ্ছেন, জাস্ট একটা নাম দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি সাবমিটে ক্লিক করব। এখানে unable to create account দেখাচ্ছে, name provided already use, মানে এই নামটা আগে কেউ ইউজ করছে এই জন্য দেবেন। আমি একটু অন্য নাম চেষ্টা করি, যেমন বিউটি দিলাম। এখন সাবমিট করে দিচ্ছি। এবার নেবে, যখন এরকম নাম নেবে না তখন আপনার একটু ট্রাই করবেন অন্য নাম দিয়ে চেষ্টা করেন। এখন ক্লিক দ্য লিঙ্ক সেন্ড টু অ্যাকাউন্ট টু রিসিভ ফুল অ্যাক্সেস দিস অ্যাকাউন্ট। এখন আমার মেইলে একটা লিঙ্ক পাঠিয়েছে, লিঙ্কে ক্লিক করার পরে আমার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে পারে। আমি আমার মেইলে চলে যাবো, এই যে আমার অলরেডি চলে আসছে। দেখবেন ফেসবুক থেকে কনফার্ম ইউর বিজনেস মেইল অ্যাড্রেস, বিজনেস ম্যানেজার প্লিজ কনফার্ম ইউর মেইল অ্যাড্রেস, এই লিঙ্কে ক্লিক করতে হবে বা এই কনফার্ম নাও। আমি এখন কনফার্ম নাওতে ক্লিক করবো। ভুল জায়গায় ট্যাপ করেছি। কনফার্ম নাওতে ক্লিক করলে রিডাইরেক্ট হয়ে আমার বিজনেস ম্যানেজারে নিয়ে যাবে।
তো আমার বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করা হয়ে গেছে। এখন এখান থেকে দেখেন আপনার লেফট সাইডে অনেকগুলো মেনু আছে। এখানে ইউজার, পিপুল, পার্টনার, সিস্টেম, অ্যাকাউন্ট, পেজ, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস, প্রোগ্রামস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এখানে ডাটা সোর্সের ভিতরে আপনার ক্যাটালগ, পিকমেল, অফলাইন ইভেন্ট সেট, ডাটা সেট, কাস্টম কনভার্সন, ইভেন্টস, সোর্স গ্রুপ, share audience, business stakeholders, brand sector, suitable domain, publisher blacklist, registration new phase, integration আছে, connected apps, delete access, billing and payment system আছে, partnership আছে, security center আছে, request আছে, notification আছে, business information সেটা আছে। এর ভিতরে সব কিছু আমাদের লাগবে না। আপনার এখান থেকে ইউজার রাখতে পারবেন। অ্যাড অ্যাকাউন্টের ভিতরে পেজ অ্যাড অ্যাকাউন্ট আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করতে চাইলে এখান থেকে কানেক্ট করতে পারবেন। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট করতে চাইলে এখান থেকে। আর ডাটা সোর্সের ভিতরে আপনার আছে ডাটা সেটটা কাজে লাগবে, ক্যাটালগটা কাজে লাগবে, এই দুটো জিনিস কাজে লাগবে। ব্র্যান্ড সেটটাকে করতে পারেন, নেওয়া পারেন, সমস্যা নেই, এটাও কোনো কাজে লাগবে না। ইন্টিগ্রেশন আপনি যদি আপনার কোনো অ্যাপস থাকে সেই অ্যাপের সাথে যদি আপনি ফেসবুক কানেক্ট করতে চান তাহলে সেটা এখান থেকে কানেক্ট করতে হবে। বিলিং অ্যান্ড পেমেন্ট আপনার সবাই জানেন, বিলিং অ্যান্ড পেমেন্ট ছাড়া আপনি ফেসবুকে অ্যাড দিতে হবে না, এখান থেকে করতে পারবেন। আবার অ্যাড অ্যাকাউন্ট থেকে করতে হবে। আপনি যখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা অবশ্যই দেখাবো। অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি বিলিং অ্যান্ড পেমেন্টটা সেট আপ করতে হবে। সিকিউরিটি সেন্টার আপনার অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে চাইলে এখান থেকে করতে পারবেন। রিকোয়েস্ট আলাদা আর নোটিফিকেশান আপনার বিজনেস ম্যানেজারের নোটিফিকেশান আসবে। আর এটা আপনার বিজনেস ইনফো, বিজনেস ইনফোতে ক্লিক করলে আপনার পুরো ডিটেলস এখান থেকে চলে আসবে। আর আপনি যদি বিজনেস ম্যানেজার বা অ্যাকাউন্টে ডিলিট করতে চান তাহলে আপনি বিজনেস ইনফরমেশনটা এখান থেকে আপনার পারমানেন্টলি ডিলিট বিজনেস অ্যাসেট এটা এখান থেকে ডিলিট করতে পারবেন। এখানে আপনার বিজনেস ডিটেলস, আপনার বিজনেসের নাম, লিগাল বিজনেস নেম, অ্যাড্রেস, বিজনেস ফোন নাম্বার, ওয়েবসাইট, বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস। বিজনেস ভেরিফিকেশন করতে গেলে আপনার অনেকগুলো এভিডেন্স লাগে, সেই এভিডেন্সগুলো আপনাকে আপলোড করলে ওরা ভেরিফিকেশন করার পরে আপনার বিজনেসটা ভেরিফাই করে দেয়। বিজনেস হিস্টোরি এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট লিমিট, আপনি সর্বোচ্চ একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে 25টা অ্যাড অ্যাকাউন্ট করতে হবে, কিন্তু 70টা অ্যাড অ্যাকাউন্টে তো আপনি এখানে অ্যাড অ্যাকাউন্ট একটাই করতে পারবেন না। এখান থেকে 2 ফ্যাক্টর বিজনেস অপশন, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, রিকভারি লগইন কোড, ট্যাক্সেস, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ব্রাউজার, মানে অন্য কোনো ব্রাউজার থেকে আপনার ব্রাউজারে যদি আপনার অ্যাকাউন্টে যদি লগ ইন করতে চান তাহলে তো আপনি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে চান, লগ ইন করতে চান, এখান থেকে অ্যাডমিনস অনলি দিতে পারেন, ওটা এভরিওয়ান দিতে পারেন। এখানে আপনার ইনফরমেশন আছে, আপনার নাম, আপনার মেইল অ্যাড্রেস। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কীভাবে বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে। আগামীতে আপনাদের সবাই দেখাবো ওয়েবসাইটের কাজ, কীভাবে আপনার অ্যাকাউন্টে আপনি কাউকে অ্যাক্সেস দেবেন বা কাউকে ইনভাইট করবেন, অ্যাক্সেস কি ফুল অ্যাক্সেস দেবেন নাকি ম্যানেজার হিসেবে দেবেন, এই সব কিছু ছাড়া তারপর আপনি অ্যাড অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন, পেজ কীভাবে অ্যাড করবেন, সব কিছু নেক্সট ভিডিওতে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।